গুগল প্লে স্টোরে এমন একটি অ্যাপস রয়েছে, আপনি চাইলে সেই অ্যাপস দিয়ে সরাসরি আপনার হারিয়ে যাওয়া ফোন নাম্বার এবং আপনার মোবাইল থেকে কল লিস্ট বের করে নিতে পারবেন একদম সহজে। তাছাড়া আপনার মোবাইল থেকে যদি কোনো ভুলক্রমে কোনো মেসেজ ডিলিট হয়ে যায়, সেই মেসেজগুলোও আপনি সেই অ্যাপস ব্যবহার করে পুনরায় আপনি আপনার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, কিভাবে অ্যাপসটি আপনি ব্যবহার করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। এখানে সার্চ করতে হবে E2PDF। অনেকেই বলতে পারে E2PDF দিয়ে আমরা অনেকবার ট্রাই করেছি, বাট আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে ট্রাই করুন, তাহলে 100% কাজ হবে। আপনি সরাসরি গুগল প্লে স্টোরে এসে E2PDF লিখে সার্চ করলে যে অ্যাপসটা চলে আসবে, সেই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে নিচ থেকে ক্লিক টু কন্টিনিউ অপশনে ক্লিক করলে এরকম কিছু অপশন চলে আসবে। আপনি এখান থেকে ৩ টা অপশন পাবেন। হচ্ছে একদম উপরে জেনারেল কল লুক, এটা হচ্ছে কল লিস্ট বের করতে পারবেন। এসএমএস হচ্ছে আপনি এসএমএস বের করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট বের করতে পারবেন। কনট্যাক্ট হচ্ছে আপনার হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো, যদি আপনার মোবাইল থেকে কোনো এসএমএস ডিলিট হয়ে যায় সেটি আপনি কিভাবে এখান থেকে বের করবেন। তাহলে সরাসরি আপনি এসএমএস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার মোবাইলে যতগুলো এসএমএস ছিল এবং যেগুলো ডিলিট হয়ে গেছে এবং যেগুলো বর্তমানে রয়েছে সবগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন। এবার হচ্ছে কনট্যাক্ট, যদি আপনার কোনো ফোন নাম্বার হারিয়ে যায় তাহলে আপনি নিচ থেকে কনট্যাক্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে আপনি এখান থেকে কনট্যাক্ট নাম্বার বের করতে পারবেন। উপরে ২ টি অপশন সিলেক্ট করে রাখবেন, নেম এবং নাম্বার। এবার এখানে একটি ফাইলের নাম দিয়ে দিবেন, কোন ফাইল দিয়ে আপনি সেভ করতে চান। আপনি এরপরে ফাইলের যেকোনো একটি নাম দিয়ে আপনি এখানে এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসে যতগুলো মোবাইল নাম্বার আছে এবং যেগুলো ডিলিট হয়ে গেছে সবগুলো এখানে আপনাকে পিডিএফ সহকারে এই অ্যাপসটি আপনাকে বের করে দিয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কল লিস্ট কিভাবে বের করবেন। একদম উপর থেকে জেনারেল কল লগ অপশনে যদি আপনি ক্লিক করে ভিতরে প্রবেশ করেন, এখান থেকে আপনি সহজে আপনার কল লিস্টগুলো বের করতে পারবেন। এখানে ৪ টা অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনি মিস কল, ডায়াল কল, রিসিভ কল সবগুলো একসাথে বের করতে চান তাহলে উপরের অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনি আলাদা, আলাদা করে বের করতে চান তাহলে অনলি রিসিভ, মিস কল এবং ডায়াল কল যেকোনো একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে নিচে এখানে একটা ফাইল নেম দিবেন। আমি একটা আন্দাজে যেকোনো একটা ফাইল নেম দিয়ে দিলাম। এবার আপনি এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটা রয়েছে সেখানে যখন আমি ক্লিক করলাম, এখানে আমি বিগত ৬ মাস এবং ১ বছর ধরে যাদেরকে ফোন দিয়েছি সবার কল লিস্ট কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এই পিডিএফ আকারে এখানে চলে আসছে। আপনি চাইলে এই পিডিএফটি এখান থেকে আপনি দেখে এখানে কাদেরকে কল দিয়েছেন, কত মিনিট, কত তারিখ, কত সময়, ডেট সবকিছু আপনি এভরিথিং এখানে আপনি পেয়ে যাবেন। এই অ্যাপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যাপস দিয়ে আপনি কল লিস্ট বলেন, মেসেজ বলেন, হারিয়ে যাওয়া ফোন নাম্বার বলেন, সবকিছু আপনি খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি আপনার কাজ না করে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিবেন যে আপনি কল লিস্ট বের করতে পারেননি। তাহলে আমরা সাথে রিপ্লাই দিয়ে আপনার কল লিস্ট বের করার জন্য আমরা সহযোগিতা করব। তো আজকে এটুকু। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।